আজ আমরা যেখানে এসেছি সেটা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, মুন্নারের একটা খুব ফেমাস জায়গা। এটা ইন্ডিয়ার নাম্বার 1 ন্যাশনাল পার্ক। আর এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স। প্রথমেই আমাদেরকে টিকিট কেটে নিতে হবে পার্কে যাওয়ার জন্য, কারণ ভেতরে বাস সাফারি আছে। বাসে করে ট্যুরিস্টদেরকে নিয়ে যাওয়া হবে একদম পাহাড়ের অনেক ওপরে। ওখানে গিয়ে ওদের একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে গিয়ে বাস নামিয়ে দেবে, আর বাস ওখানেই পার্ক করা থাকবে। সেখান থেকে ট্যুরিস্টরা নিজেদের মর্জি মতো ঘুরতে পারবে। মানে সেখান থেকে আরও ওপরে অনেক রাস্তা আছে যাওয়ার, ওপরে অনেকটাই রাস্তা আছে কভার করার। সো যে যার নিজের ইচ্ছে মতো যা যত দূর ইচ্ছে, যত ওপরে উঠতে পারে, যত বেশি হাঁটতে পারে, সেটা নিজের চয়েস পুরোপুরি। আর ওপর থেকে ভিউ খুব সুন্দর, মানে ওপর থেকে ভিউটা এমনই যে ওপরে আমরা থাকবো, নিচে মেঘ থাকবে। তো সেই ভিউটা আমি দেখাবো ভিডিওতে। ভিউটা না দেখলে আর কি বিশ্বাস করার মতো নয়। এখন আমরা এন্ট্রান্সে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটা ইস্যু হয়েছিল আমাদের, আমরা ছাতাটা গাড়িতে ভুলে গেছিলাম। তো সেদিনকে প্রচণ্ড মেঘ করেছিল, ওখানে ম্যাক্সিমাম টাইমে মেঘই করে থাকে। আর এই সময় তো বর্ষাকাল, বৃষ্টির টাইম আমরা যে সময় গেছিলাম। তো আমরা ছাতা আনতে ভুলে গেছিলাম গাড়ি থেকে। এটা আমাদের পার্কিং লট, এখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল। তো আমরা এসেছি এখন পার্কিং লট থেকে গাড়িটা, মানে ছাতাটা নিতে, গাড়ি থেকে ছাতাটা নিতে বেসিক্যালি। ছাতা নেওয়া হয়ে গেছে, চললাম আমরা এবার বাসের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমাদের বাস বের ভেতর দিয়েই যাওয়ার জায়গা, কিন্তু এখানে আরও এক দুটো অ্যাক্টিভিটি ছিল। এই সামনেই দেখতে পাওয়া যাবে যে এই যে VR এক্সপিরিয়েন্স সেন্টার। তো আমাদের এখানে যাওয়ার টাইম ছিল না, কারণ অলরেডি দুপুর 1:30-2টো তখন হয়ে গেছিলো, প্রায় 1:30, আই থিঙ্ক 2টো হবে না, 1:30 হয়ে গেছিলো। তো আমাদেরকে জাঙ্গল সাফারির ওখানে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তারপরে অনেক নিচে গিয়ে মার্কেট এরিয়া, তো আমাদেরকে লাঞ্চ করার জন্য আবার অনেক নিচে ব্যাক করে যেতে হবে। তাই জন্য এসব ইগনোর করে এখন ডাইরেক্ট যাচ্ছি জাঙ্গল সাফারির উদ্দেশ্যে, কারণ ওটাই হচ্ছে আমাদের মেন মোটো। এদিকে তাকা একটু মাঝে মাঝে। ন্যাশনাল পার্ক, ওই দেখ বাসের ভিড়। মানা, আর এই হচ্ছে বাসের ভিড়, মানে এত বড় একটা লাইন আছে। তো এত বড় লাইনের পরে আমাদের নাম্বার আসবে। আমাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল, কিন্তু হ্যাঁ খুব ফ্রিকোয়েন্টলি বাস আসা যাওয়া করছে। খুব মানে একটা বাস যাওয়ার প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার নেক্সট বাস চলে আসছে। কিন্তু তাও ভিড় যেহেতু অনেকক্ষণ ছিল, তো মোটামুটি কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এখন আমরা চেপে গেছি বাসের মধ্যে। তো এই আমাদের এখান থেকে জার্নি শুরু। আর বাসটাও খুব কমফর্টেবলি ছিল, মানে বেশ ভালো বাস ছিল, খারাপ না। আর রাস্তা তো পাহাড়ি রাস্তা হতে পারে, কিন্তু রাস্তার যে ভিউ, মানে দুপাশের যে ভিউ ছিল, তো সেই ভিউ দেখতে দেখতে যতটাই জার্নি হোক না কেন আরামসে কেটে যাবে। মানে বোরিং তো ছেড়ে দাও, মনে হবে যে আরেকটুখানি বেশি যদি যাওয়া যেত তাহলে মনে হয় আরেকটু ভালো হতো। মানে ভিউ এত আই সুদিং ভিউ, এত গ্রিনারি, এত গ্রিনারি, মানে এক্সপ্লেন করার মতো নয়। খুবই ভালো ভিউ, এবং শুধু গ্রিনারি না, গ্রিনারি আসে সাথে মেঘ। মানে কিছু কিছু জায়গা তো আসছে যেখানে আমরা ওপরে নিচে মেঘ দেখতে পাচ্ছি, মানে মেঘ ফ্লোট করছে। তো ফ্লোটিং ক্লাউডস যেটাকে বলে, এই যে এখানে দেখতে পাবে। তো এগুলো হচ্ছে সবই মেঘ, মানে দেখে মনে হচ্ছে ফগ, কিন্তু এগুলো কিছু ফগ নয়, এগুলো সব হচ্ছে মেঘ। তো ভিউজ মানে ফটোতে ভিডিওতে তো অত ক্লিয়ারলি জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু মানে রিয়েল ভিউ ইটস অসম। মানে ইটস সো আই সুদিং যে মানে কন্টিনিউয়াসলি তাকিয়ে থাকলেও তোমার মনে হবে আরও কিছুক্ষণ যেন ভিউটা চলুক। তো এতটাই ভালো ভিউ। আমরা নেমে গেছি। তো এটা হচ্ছে আমাদের পয়েন্ট ছিল, এখানে সব বাসগুলো দাঁড় করা ছিল, এখান থেকে ট্যুরিস্টদেরকে নামাচ্ছিল। এরপর এখানে এন্ট্রি পয়েন্ট আছে, এর ভেতর থেকে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে যেখানে হেঁটে যেতে হবে। তো অনেকটা ওপরে, মানে অনেক ওপরে যাওয়ার রাস্তা আছে, প্লেন রাস্তায়, কিন্তু পাহাড়ি রাস্তা, তো পাহাড়ে উঠতে হবে। তো এখান থেকে এটা এরপর নিজের মর্জি মতো, এই যে এখানে লেখাও আছে ওয়েলকাম টু এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এখানে রুলসও লেখা আছে পার্কের কিছু। তো এই যে এখান থেকে শুরু হচ্ছে রাস্তা। মানে এখানে নিজের মর্জি, তুমি যতটা হেঁটে ওপরে যাও, যতক্ষণ চাও হাঁটতে পারো, কারণ ওখানে বাস এখানেই পার্ক করা থাকবে। আবার তুমি যখন আসবে
এসে যেই বাস অ্যাভেলেবেল থাকবে তুমি বাসে চেপে যাও, বাস আবার নামিয়ে দেবে আমাদের ফার্স্ট পয়েন্টে যেখান থেকে আমাদেরকে বাস পিক করেছিল। তো এখান থেকে তো আমরা প্রচুর হেঁটেছি, আর যত ওপরে উঠছি হেঁটে তত ভিউ আরও ভালো হচ্ছে, মানে মনে হচ্ছে যে আরও একটু ওপরে উঠি, কিন্তু হ্যাঁ খুব বেশি ওপরে ওঠা তো মানে খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা সকাল থেকে প্রায় এরকমই পাহাড়ি রাস্তায় ঘুরছি, তখনও লাঞ্চ হয়নি, তো খুব টায়ার্ডও ফিল করছিলাম, কিন্তু তাও স্টিল আমরা প্রচুর মজা করেছি, প্রচুর ঘুরেছি আর অনেকটা ওপরে উঠেছি। আর ওপর থেকে ভিউ তো জাস্ট মানে বলে বোঝানোর মতো নয়, মানে মনে হচ্ছে আমরা মেঘের ওপর দিয়ে হাঁটছি, এত মেঘ, এত সুন্দর ওখানের ওয়েদার। কিন্তু এত সুন্দর ওয়েদার হওয়ার পরেও কিন্তু ওখানে ঠান্ডাটা একটা অন্যরকম ঠান্ডা, মানে ওখানে কিন্তু সোয়েটারের দরকার পড়বে না, কিন্তু ঠান্ডা, মানে এটা খুব সুন্দর, মানে না ওটা অ্যাকচুয়ালি ফিল করার ব্যাপার, ওটা মুখে বলে হয়তো বোঝানো যাবে না, ওটা পুরোটাই ফিল করার ব্যাপার। এখানে কিছু সিনারিওস আছে, দেখো আমি দেখাচ্ছি। তো এই যে এই রাস্তাটা ধরে এই রাস্তাগুলোই ঘুরে 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 ওপরে উঠছে। তো এইখানে দারুণ সময় কাটিয়ে এরপরে আমরা ফিরেও যাচ্ছি। এই ওয়াটারফলটা আমাদের ফিরে যাওয়ার রাস্তায় ছিল। বাসটা এবার আমাদের বাস আমাদেরকে আবার পিক আপ পয়েন্টে নিয়ে এসে নামিয়ে দিয়েছে। তো এই জার্নিটা এখানেই শেষ। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো তার আগে এখানে যাওয়ার সময় আরও কিছু জায়গা আছে দেখার। এখান থেকে মুন্নারে যেসব ফেমাস জিনিস, যেমন কিছু হ্যান্ডমেড জিনিস ওখানকার পাহাড়ি এরিয়ার, বিভিন্ন রকমের শোপিস, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, কিছু উডেন জিনিস যেগুলো একদম হ্যান্ডমেড উডেন জিনিস ওরা বলছিল ওখানকার। প্লাস রয়েছে এখানকার যেটা মেন, সেটা হচ্ছে এই জায়গাটা তো মেনলি টি প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত মুন্নার। তো বিভিন্ন রকমের টি, বিভিন্ন রকমের ফ্লেভার টি, আনফ্লেভার টি, হার্বাল টি, তো এখানে মানে চায়ের ভ্যারাইটি প্রচুর প্রচুর ভ্যারাইটিস। তো এরকম প্লাস এখানে স্যান্ডেলউড খুব ভালো পাওয়া যায়, কিছু কিছু সেন্টের ধূপকাঠি খুব ভালো ছিল। তো এখান থেকে আমরা টুকটাক শপিংও করেছি, কিছু কিছু ফ্রিজ ম্যাগনেট, চা বাড়ির জন্য, তারপরে আরও বিভিন্ন রকমের ঘর সাজানো টুকটাক কিছু জিনিসপত্র এসব কেনাকাটি করেছি আমরা, কারণ অবভিয়াসলি এটা আমাদের ঘোরার একটা মেন পার্ট বলা যেতে পারে। আমরা যেখানেই যাই সেখান থেকে চেষ্টা করি সেখানকার স্পেশাল কিছু জিনিস কালেক্ট করার অ্যাজ এ মেমোরি, যেটা পরে মেমোরি হিসেবে থেকে যায় যে আমরা এই জায়গাটায় গেছিলাম, তো এই জায়গাটা থেকে এই স্পেশাল জিনিসটা নিয়ে এসেছি। তো এরকম কিছু শপিং টুকটাক করে আমরা বেরিয়ে যাচ্ছি। একটা রেস্টুরেন্টও ছিল এখানে, সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু আমরা তখন লাঞ্চ করছিলাম, তো আমরা সাউথ ইন্ডিয়ান লাঞ্চ তখন করতে চাইছিলাম না, আমরা এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে গেলাম। এই জায়গাটা হচ্ছে সে ঢোকার সময় দেখিয়েছিলাম সেম জায়গা। এখানে একটা বড় আবার হোর্ডিংও দেওয়া আছে, যেটা ইন্ডিয়াস নাম্বার 1 ন্যাশনাল পার্ক। তো এইভাবে এখানকার জার্নিটা আমাদের শেষ হলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের লাঞ্চ। তো আমরা আমাদের ড্রাইভার কাকুকে বলেছি যে আমাদেরকে ডাইরেক্ট এখান থেকে নর্থ ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে, কারণ তখন আমরা দুজনে প্রচণ্ড হাংরি, আর শরীরে কোনো এনার্জি বেঁচে নেই, এরপরে ডিরেক্ট আমাদেরকে খেতে হবেই। তো নেক্সট আমরা যাচ্ছি, এই রাস্তাটা অনেকটাই ছিল কারণ এটা আমরা অনেক ওপরে গেছিলাম, তো মার্কেট এরিয়াটা অনেকটা নিচে গিয়ে। তো এই ভিডিও